দীর্ঘ কয়েকটা বছর পরে এই মাছটি কেনা হয়েছে। আর বাবাইটার মূলত ডিম খাবে বলেই মাছটি কেনা। ডিম ভাজি তো অনেক বেশি ভালো লাগে মাছের, কিন্তু মাছটা খেতে কেমন হবে দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আর এই মাছটার নিজস্ব একটা নাম কিন্তু রয়েছে, তারপরেও ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এটাকে কে কে লাল মাছ বলে ডাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু এটাকে মোটামুটি লাল মাছ বলেই ডাকি, তবে হয়তো লাইলটিকা বা অন্য কোনো নাম আছে, এটাকে কী নাম বলে আমাকে কিন্তু জানাতে কমেন্ট করে ভুলবেন না। মোটামুটি এই মাছগুলোর উপরে তো কোনো আঁশটে নেই, আর অনেক দিন পানির নিচে থাকার কারণে উপরে কিন্তু হালকা একটু দেখা যায় যে শ্যাওলা পড়ে। তাই আমি মাছটা কাটার আগে এটাকে মাজনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক আপুদেরই কমেন্ট থাকে যে কেন আমি বাসায় এত কাজ করি, কেন এত কষ্ট করে মাছগুলো আমি বাসায় কাটি, বাইরে থেকেও তো কাটিয়ে আনলে পারি। আসলে আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন, আমাদের কিন্তু দেশি যে ছোট মাছগুলো ওই টাইপের মাছগুলো অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। আর ছোট মাছ আমার মনে হয় না বাহির থেকে কাটিয়ে আনা সম্ভব। বাইন, শিং, ট্যাংরা, পুঁটি, এরপরে হচ্ছে আরও অন্য অন্য মাছ, বিভিন্ন রকমের ছোট মাছ। বড় মাছ হয়তো আমাদের একটা দুইটা কখনো কখনো থাকে, তার মধ্যে বিশেষ করে বেশিরভাগ দেখা যায় ছোট মাছটাই আমাদের বেশি পছন্দের থাকে। আর আমার কথা হচ্ছে, আমি যদি কষ্ট করে ছোট মাছটাই কাটতে পারি তাহলে বড় মাছ কাটতে কি প্রবলেম? বড় মাছ কাটতে তো আমার আরও শখ করে। তো সেখান থেকেই আমি কিন্তু বাইরে থেকে মাছ কাটিয়ে আনাই না, বরাবরই আমি বাসায় মাছ এনে কাটি। তা তো আপনারা দেখেনি। আবার অনেকে তো এটাও বলেন যে কয় টাকাই বা লাগে, টাকাটা বড় কথা না, বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। আর সেখানে মাছ কাটতে আর কয় টাকাই লাগে এটা আপনাদেরও বোঝা উচিত। এই মাছটা যদি আমি বাইরে থেকে কাটিয়ে আনতাম, মাছের উপরে যে শ্যাওলার সিদলেটা থাকে এটা কিন্তু আমাকে তুলে দিত না। আমি দেখুন মাছ কাটার আগেও একবার কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবার কাটার পরে তো ধুবই। তবে কাটার পরে ধুইলে কিন্তু ওইভাবে ময়লাটা যায় না যতটা আমি মাজনি দিয়ে আগে তুলে নিয়েছি। তো সব দিক ভালো মন্দ বিবেচনা করেই আসলে বাসায় মাছ কাটা হয়। আমার কাজ আর গল্প শুনতে শুনতে আপুদের হয়তো ভিডিওটিতে লাইক দিতে ভুলেই গিয়েছেন, তাই মনে করিয়ে দিলাম যে যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোথাও বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। মাছগুলো মোটামুটি কাটা শেষ। আর এই মাছগুলোতে তো একদম পেট ভর্তি ডিম থাকে, তাই পেটের যে মাছগুলো একদমই পাতলা থাকে। ডিমওয়ালা মাছগুলো কিন্তু খেতে এত বেশি ভালো লাগে না, ডিমটা যত ভালো লাগে। সিং থেকেই মোটামুটি মাছগুলো কিছুটা হালকা পরিষ্কার করে এবার এইটাকে ভালো করে আবার কিছু সময় পরিষ্কার করে নিব। মাছগুলো পরিষ্কার করার আগে আমি কিন্তু ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে এই মাছ রান্না করব, ডিম ভাজি করব। কে কে মাছের ডিম পছন্দ করেন? আমার থেকেও আমার ছেলে আলহামদুলিল্লাহ এত বেশি পছন্দ করে, তো মূলত ওর জন্য এই মাছটা এত বছর পরে কেনা। মাছের ডিম ভাজি করব, তার আগে আমি তেলের মধ্যে একটা এলাচ থেতো করে আর দিয়েছি একটা তেজপাতা, কারণ ডিম থেকে যদি কোনো দুর্গন্ধ বের হয় না অনেক সময় কিছু কিছু মাছ থাকে। আর এই মাছটা আমার মনে হয় না পুকুরের মাছ, মানে মনে হচ্ছিল চাষের মাছ, হয়তো যদি গন্ধ থাকে। তো এই ভয়টা থেকেই আমি মূলত তেজপাতা আর একটু এলাচ দিয়েছি, যাতে এক্সট্রা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়েছি চা চামচের হাফ চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন আর জিরে আর পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করা ছিল। লবণ, হলুদ সামান্য একটু দিয়েছি, শুকনা মরিচ পাউডার। ভালো করে ডিমগুলো এবার এটাকে ভাজা ভাজা করে ফেলবো। অনেক আপুরা আছেন যারা মাছের ডিমের বড়াও তৈরি করেন, তবে মাছের ডিমের বড়া থেকে এইভাবে যদি আমি ভুনা ভুনা একদম ভাজি করে ফেলি একটু পেঁয়াজ বেশি দিয়ে, সেটাই আমার ছেলেটা বেশি পছন্দ করে, তো তার জন্য এভাবে মূলত করা। তো অনেকটা ডিম হয়েছে, আমার মনে হয় মাছের যে ওজন প্রায় 2 কেজি ছিল, 2 কেজির মনে হয় 1 কেজি ডিম হবে। আর এতটা ডিম রান্নার পরে কিন্তু ডিম অনেক বেশি ফুলে। আমি অর্ধেক পরিমাণ রান্না করেছি, তারপরেও মনে হচ্ছিল যে এটাই 2 দিন 3 দিন হয়ে যাবে আমাদের। আর শুটকি মাছ দিয়ে এই যে করল্লা ভাজি করব। শুটকি মাছগুলো আপনারা হয়তো খেয়াল করেছেন, যখন আমি মাছের ডিমটা ভুনা করেছি তখন কিন্তু পাশের চুলায় ছোট ছোট করে টাকি মাছগুলো কেটে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার মূলত কারণ ছিল, এগুলো তো বাসায় টাকি মাছ যে আমি শুটকি দিয়েছিলাম সেগুলোই অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, তাই একটু জ্বালিয়ে নরম করা। তো পরবর্তীতে তেলের মধ্যে একটু ভেজে তারপরে হচ্ছে করল্লা ভাজি করে নিয়েছি, মানে পেঁয়াজ মরিচ তো একসঙ্গেই কেটে রেখেছিলাম। এভাবেই শুটকি মাছ দিয়ে করল্লা ভাজিটা নামিয়ে নিয়েছি। এই গরমের সময় করল্লা ভাজিটা খেতে কিন্তু ভালো লাগে, তবে ছোট বাচ্চারা তো খাবে না, এর জন্য আমি অল্প পরিমাণে নিজের জন্য শুধুমাত্র করেছি। আর এখন মাছ রান্না করব ফুলকপি দিয়ে, তার জন্য আমি এখানে পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে রসুন আর জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম।
যত যাই রান্না করি না কেন ডিম ভাজি যদি দেখে আমার ছেলে মানে মাছের ডিম ভাজিটা তাহলে কিন্তু আর কোনো খাবারই খাবে না। তারপরেও যতই ভাজি করি একটা কিন্তু ঝোল লাগবেই, তাই আমি এই মাছের ঝোলটা করে নিচ্ছি। ভালো করে মাছগুলো কষিয়ে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর কড়াইটা যেহেতু একটু বড় ছিল ভাবলাম যে আলাদা করে মাছ আর তুলে রাখার প্রয়োজন নেই, পাশেই সবজিগুলো দিয়ে এভাবেই কষিয়ে পরবর্তীতে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। অনেক আপুরাই বলেন কেন আমি মাছ ভেজে রান্না করি না। আসলে আপুরা তাজা যে মাছ টাটকা টাটকা সেটা কিন্তু কষিয়ে রান্না করলেই ভালো লাগে আমার। আর আপনারা তো জানেনই আমাদের কিন্তু এভাবে কষিয়ে মাছ রান্নাটাই বেশি ভালো লাগে। তবে ভাজা মাছ আমাদের খুবই কম খাওয়া হয়, মাঝে মধ্যে কখনো কখনো। আর এই যে হচ্ছে আমার রান্নার শেষে ডিম ভাজি আর হচ্ছে টাকি মাছ শুটকি দিয়ে করল্লা ভাজি, মাছের ঝোল, এগুলোই ছিল আজকে দুপুরের রান্না বান্না। কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না টাকি মাছ শুটকি দিয়ে করল্লা ভাজি, যদি কখনো না খেয়ে থাকেন জীবনে একবার হলেও খাওয়া উচিত, এত মজার হয় খেতে। তো আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।